জঙ্গলের পর জঙ্গলে আগুন। এর আগে শিলিগুড়ির জঙ্গলে আমরা দেখিয়েছিলাম দাউ দাউ করে জ্বলছে আগুন। এখানে ঝাড়গ্রামে দেখুন বৈরার জঙ্গল, একেবারে রাস্তার পাশে এই জঙ্গলে আগুন জ্বলছে দাউ দাউ করে। এটা হচ্ছে ঝাড়গ্রামে রাজ্য সড়কের দুপাশে বৈরার জঙ্গল, 5 নম্বর রাজ্য সড়ক। কথা বলবো প্রতিনিধি রাজুর সঙ্গে। রাজু, কতটা অঞ্চল জুড়ে এই আগুন, কি অবস্থা? দেখো প্রথমত বলে রাখি যে ঝাড়গ্রাম শহরে ঢোকার মুখে যে বৈরার জঙ্গল রয়েছে, রাজ্য সড়কের দুপাশে দাউ দাউ করে জঙ্গলে আগুন জ্বলছে এবং সেখানে দমকলের একটি ইঞ্জিন গেছে এবং জঙ্গলের এই আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। মূলত তারা পথচারীর কাছ থেকে ফোন পেয়েই সেই জঙ্গলে গিয়ে পৌঁছান এবং জঙ্গলের যে দাউ দাউ করে আগুন জ্বলছে সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু তার পাশেই এখান থেকে এই বৈরার জঙ্গল থেকে মাত্র 1 কিলোমিটার দূরে রয়েছে বন দপ্তরের বিট অফিস। কিন্তু বন দপ্তরের তরফ থেকে কোনো রকম কোনো কর্মী বা বন দপ্তরের কোনো আধিকারিক সেখানে গিয়ে পৌঁছায়নি। এটা বারবার অভিযোগ উঠছে, বিভিন্ন জায়গায় যখন আগুন লেগে যাচ্ছে সেই জায়গায় বন দপ্তর দেখা যাচ্ছে না বন দপ্তরকে, এবং পরবর্তী ক্ষেত্রে পরে যাচ্ছে বন দপ্তর। কারণ জঙ্গল যদি পুড়ে যায় সেখানে অনেক রকমের জীব জন্তু পুড়ে নষ্ট হয়ে যায় এবং জঙ্গলের বৈচিত্র্য অনেকটা পরিবর্তন হয়। আর এইখানেও একটা সমস্যা রয়েছে, কারণ জঙ্গল বাঁচাবার যে প্রচেষ্টা বন দপ্তরের, সেই প্রচেষ্টা বন দপ্তরের দেখা যাচ্ছে না, এমনটাও অভিযোগ রয়েছে মানুষের। দেখা যাক কখন নিয়ন্ত্রণে আসে এই আগুন। নিশ্চয়ই বন্য প্রাণের ক্ষতি হবে না, এটা আমাদের আশা। কি লাগিয়ে দিচ্ছে আর কি লাগাবে, এখানে জঙ্গলে যে শর্ট সার্কিট কি কারেন্ট আছে এখানে, কি ওটা হবে? ওটা হবে না, মানুষই লাগিয়ে দিয়ে কেউ সিগারেট বিড়ি এইসব খেয়ে হয়তো ফেলে দিয়ে চলে যাচ্ছে, এইভাবে লেগে যাচ্ছে।